নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আপনাদের সকলকে সম্পূর্ণা অ্যান্ড সোমাস কিচেনে স্বাগত জানাই। তা আজকে আমি আপনাদেরকে অনুষ্ঠান বাড়ির মতো দই কাতলা কিভাবে সহজেই বাড়িতে বানানো যায় তার রেসিপিটি দেখাবো। তো তার জন্য এখানে আমি কাতলা মাছ কতগুলো নিয়ে সেগুলোকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। নুন আর হলুদ মাখিয়ে এটাকে আমাকে 5-10 মিনিট রেখে দিতে হবে। নুন আর হলুদ ভালোভাবে মাখানো আমার হয়ে গেছে। এবার 10 মিনিট পর গ্যাসে কড়াই বসিয়ে কড়াইটা যেই গরম হবে তখনই এতে আমি কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলটা যখনই এরকম খুব গরম হয়ে উঠবে আর তেল থেকে মোটামুটি ধোঁয়া ছাড়বে তখনই এক এক করে আমরা সেই মাছগুলোকে গরম তেলের মধ্যে ছেড়ে দেব। তো এইভাবে গরম তেলের মধ্যে আমি মাছগুলোকে ছেড়ে দিয়েছি। দিয়ে এক পিঠ আমাকে লাল লাল করে ভেজে নিতে হবে। যখনই এক পিঠ লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি এটাকে আর এক পিঠ উল্টে দিলাম। মাছটা যখন অপর পিঠটাও ভালোভাবে ভাজা হয়ে যাবে তখনই এই মাছগুলোকে আমি তুলে নিলাম। নিয়ে আবার ওই গরম তেলের মধ্যে বাকি মাছগুলোকে আমি এইভাবেই একই প্রসেসে ছেড়ে দেব। ছেড়ে দিয়ে মাছগুলো যখন এভাবে এক পিঠ ভাজা হয়ে যাবে তখনই উল্টে দিলাম আরেক পিঠ ভাজার জন্য। আরেক পিঠ যখন এইভাবে লাল লাল ভাজা হয়ে যাবে লাল করে তখনই মাছগুলোকে আমি তুলে নিলাম। নিয়ে ওই তেলের মধ্যেই শুকনো লঙ্কা, দুটো তেজপাতা ও গোটা গরম মশলা ফোড়ন দিয়ে ফোড়নটা যেই লাল হয়ে যাবে এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ ছোট ছোট করে কুচো করে এই তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার এখন আমি এই পেঁয়াজের মধ্যে হাফ চামচ নুন দিয়ে দেবো যাতে পেঁয়াজটা খুব সহজেই নরম হয়ে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। এইভাবে অনবরত পেঁয়াজটাকে নেড়ে লাল লাল করে এরকম ভাজা হয়ে গেলে তখনই এর মধ্যে কিছুটা আমাকে জল দিয়ে দিতে হবে যাতে মশলাগুলো পুড়ে না যায়। সেই এখানে 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে এবার ভালোভাবে আমাকে মশলাটাকে কষাতে হবে। মশলাটা যত ভালো করে কষানো হবে রান্নার টেস্টটাও তত ভালো আসবে। এবার এইভাবে সমানে মশলা কষানো হয়ে গেলে আমাদের যখনই দেখব মশলা থেকে এইভাবে তেল ছাড়ছে তখনই এখানে আমি হাফ কাপ ফ্যাটানো টক দই দিয়ে দেবো। এর মধ্যে টক দইটা দিয়ে এবার ভালো করে এই মশলার সঙ্গে আমাকে টক দইটাকে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে আবার মোটামুটি এটাকে আমাকে 5 মিনিট ভালো করে কষাতে হবে। এই সবগুলো একসঙ্গে ভালো করে আমাকে আবার নেড়েচেড়ে কষাতে হবে। যখনই মশলাগুলো কষাতে কষাতে এরকম তেল ছেড়ে দেবে তখনই এর মধ্যে আমি 1 চামচ চিনি আর হাফ চামচ নুন দিয়ে দিলাম। তো বন্ধুরা, আপনাদের যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আর এই রান্নাটি আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলে আগামী দিনগুলোতে আরও ভালো ভালো রেসিপি আপনাদের জন্য আমি নিয়ে আসতে পারবো। তো এইভাবে সমানে আরও 2-3 মিনিট নাড়াচাড়া করে মশলাটা কষানো হয়ে গেলে যখন এরম তেল ছেড়ে দেবে তখনই এর মধ্যে অল্প করে কিছুটা আমরা জল দিয়ে দেব। জল দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে আমাদের এইটাকে ফোটার জন্য অপেক্ষা করতে হবে। গ্রেভিটা যখনই এরকম ফুটে উঠবে তখনই এরকম নাড়াচাড়া করে নিয়ে আমাদের সেই ভেজে রাখা মাছগুলো এই গ্রেভির মধ্যে আমরা সমস্ত দিয়ে দেব। দিয়ে এবার গ্রেভির সঙ্গে মাছগুলোকে মিশিয়ে নিয়ে আরও আমাকে 2-3 মিনিট ভালোভাবে এটাকে ফোটাতে হবে। মাছের সঙ্গে গ্রেভিটা ভালোভাবে যখনই ফুটে গ্রেভিটা এরকম ঘন হয়ে আসবে তখনই এরকমভাবে সামান্য একটু নাড়াচাড়া করে নিয়ে দেখতেই পাচ্ছেন গ্রেভিটা ঘন এসেছে। ঠান্ডা হয়ে গেলে আরও একটু ঘন হয়ে যাবে তখনই এখানে আমি গ্যাসটা অফ করে দেব। তো দেখতেই পেলেন কত সহজে আমরা বাড়িতেই অনুষ্ঠান বাড়ির মতো দই কাতলা বানিয়ে ফেললাম। এটা দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। এটা যেমন লোভনীয় দেখতে হয়েছে তেমন এর টেস্টটাও খুব সুন্দর অসাধারণ হয়ে থাকে। তাহলে আপনারাও ঝটপট আমার এই রেসিপিটি দেখে বাড়িতেই দই কাতলা বানিয়ে নিন। আর কেমন হয়েছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো।